রহমানকে বলতে চাই, আপনার প্রাণের অংশ যদি এই নৈরাজ্য হয়ে থাকে, খুন হয়ে থাকে, আপনাকে হুঁশিয়ারি করতে চাই, খুনি হাসিনা যেভাবে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, ছাত্র সমাজ তা যেভাবে রুখে দিয়েছিল, আপনাদেরকেও রুখে দিবে ইনশাআল্লাহ। উনি 17 বছর পালিয়েছিলেন, কিন্তু ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী শাহাদাতের নজরানা পেশ করেছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, কিন্তু এদেশ থেকে পালিয়ে যায় নাই। কিন্তু উনি এসে বললেন জামাত ইসলামী কিংবা ছাত্র শিবিরকে উনি 17 বছর দেখতে পান নাই। আমরা বলি আপনি কিভাবে দেখতে পাবেন? যদি নিজেই পালিয়ে বেড়ান তাহলে কিভাবে জনগণকে দেখতে পাবেন? প্রস্তুত থাকুন এদেশের ছাত্র সমাজ, এদেশের জনগণ 12 তারিখ আপনাদেরকে লাল কার্ড দেখাচ্ছে। আপনারা প্রস্তুতি নেন লাল কার্ডের জন্য, ভালো মানুষকে নির্বাচনের জন্য এদেশের জনগণ তৈরি হয়ে গিয়েছে। যদি আপনারা সাবধান না হতে পারেন, এই বাংলার জনতা, বাংলার ছাত্র জনতা খুনি হাসিনাকে যেভাবে দিল্লিতে পাঠিয়েছিল, আপনাদেরকেও লন্ডনে পাঠাবে ইনশাআল্লাহ। আগামীর সকল আন্দোলনে সাধারণ ছাত্রদেরকে নিয়ে বিএনপির খুন, রাজধানী, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে ছাত্র শিবির মাঠে থাকবে ইনশাআল্লাহ। আমরা যদি 24 আগস্ট পরবর্তী বিষয় খেয়াল করি, তাহলে অনেক খুন এবং রাজনীতির সাথে জড়িত ছাত্র দল বিএনপি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগ এই দেশে খুন খারাপি করে টিকে থাকতে পারে নাই, এখনো আপনারা ক্ষমতায় আসীন হন নাই। দয়া করে এই ধরনের খুন, নারীদের হেনস্থা, আমাদের মা বোনদের ইজ্জতের উপর কোন ধরনের আঘাত এনেন না। যদি আনেন তার আমরা সর্বোচ্চটুকু প্রতিবাদ করব। উনি আই হ্যাভ এ প্ল্যান বলে যে কর্মসূচি শুরু করেছিলেন, আমাদের মা বোনদেরকে নির্যাতন করার পর সর্বশেষ শেরপুরে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে। ওনার প্ল্যানের অংশ হিসাবে আজকে গাজীপুরে আমাদের এক বোনকে ছাত্রদল কর্তৃক ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম ছাত্রদল, যুবদল এবং বিএনপির টার্গেট হচ্ছে এদেশের সাধারণ আপামর নারীরা। তার অংশ হিসেবে আজকে গাজীপুরে আমাদের এক বোনকে হত্যা করেছে। আমরা বলতে চাই, আমাদের যে মায়েদের উপর আঘাত হচ্ছে, আঘাত আসতেছে, আমরা তাদের ছেলেরা এখনো এদেশে জীবিত রয়েছে। আমাদের যে বোনদের উপর আঘাত আসতেছে, তার ভাইয়েরা এদেশে এখনো জীবিত রয়েছে। প্রতিবাদ করলেই শেষ হবে না, আগামীতে প্রতিরোধ করা হবে। আমাদের ভাষা যদি আপনারা না বুঝেন, তার দাঁত ভাঙা জবাবের জন্য আপনারা অপেক্ষা করুন।